ইসকন একটি জঙ্গি সংগঠন এবং ইসকনের যে নেতা চিন্ময় প্রভু সে একজন জঙ্গি। সে আমাদের একজন মুসলিম ভাইকে জবাই করে হত্যা করেছে তার অনুসারীরা। তো এটাকে আমরা মুসলমানরা তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি এবং এর জন্য আমরা আজকে রাজপথে সারা দেশব্যাপী আমাদের মুসলমানরা আজকে নেমে এটার প্রতিবাদ করছে। শুধু মুসলমানরাই নয়, আমরা মনে করি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এখানে হিন্দু সম্প্রদায় সহ সকলেই মিলে এটার প্রতিবাদ করা উচিত। কারণ অপরাধকারী কোনো গোষ্ঠী বা কোনো জাতির হিসেবে না, যে অপরাধকারীর বিচার হতে হবে। অপরাধী সে যেই হোক, যেই অপরাধ করুক না কেন তার বিচারের আমরা দাবি জানাই। এই জন্য আমরা রাজপথে নেমেছি। আজকে আমরা এখানে আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বাইতুল মুকাররমের উত্তর গেটে আমাদের বিক্ষোভ সমাবেশে আমরা অংশগ্রহণ করার জন্য বৃহত্তর উত্তর ওলামা পরিষদের আমরা কর্মী আমরা চলে আসছি এখানে। গত 2 দিন আগেও আমরা উত্তরাতে পলওয়েল মার্কেট থেকে রাজলক্ষ্মী পর্যন্ত সেখানে আমরা বিশাল একটি গণমিছিল আমরা করেছি এর প্রতিবাদে। এবং আমরা এই সরকারের কাছে এটার জোর দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে অবশ্যই এই হত্যাকারীর বিচার হইতে হবে এবং এই জঙ্গি সংগঠন ইসকন এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের জমিনে যেখানে 99% মুসলমানের দেশ, এখানে ইসকনের মতো একটি জঙ্গি সংগঠনকে চলতে দেওয়া হবে না, হতে দেওয়া যাবে না। আমরা জেনেছি যে প্রত্যেকটি বিষয়ে ভারত আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় এবং তাদের উগ্র সংগঠন বিভিন্ন সময় আপনার মুসলমানদেরকে দায়ী করে। এই সম্পর্কে আপনার এই ব্যাপারে আমাদের বার্তা পরিষ্কার। কারণ আপনারা দেখেছেন অতীতেও যত জায়গায় বিভিন্নভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে, এটা একটা গোষ্ঠী করতেছে, বিভিন্ন মন্দির বিভিন্ন জায়গায় হামলা করতেছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের ইসলাম কি শিক্ষা দেয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন যে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকই বসবাস, যার দেশ সবার। তো এইভাবে তারা আছে, তারা থাকা উচিত। এবং আমরা অতীতেও আপনারা দেখেছেন যে আমরা আমাদের ওলামা ইকরামদের পক্ষ থেকে আমাদের যখন যে দিক নির্দেশনা আমরা কিন্তু মন্দিরও পাহারা দিয়েছি, যাতে কোনো গোষ্ঠী যাতে এরকমভাবে মন্দিরের উপর হামলা করে এরকম মুসলমানদের উপর একটা দায় দিয়ে এবং এটার জন্য একটা দেশব্যাপী দাঙ্গা ছড়ানোর একটা কোনো চক্রান্ত এটা যাতে সফল করতে না পারে, এই জন্য কিন্তু আমরা মন্দিরও পাহারা দিয়েছি। ভবিষ্যতেও আমরা এরকম আমাদের নিরাপত্তা আমাদের থাকবে। কিন্তু যারা এই উস্কানিমূলক কর্মকাণ্ড করতেছে আমরা তাদেরকে এর থেকে পরিহার করার জন্য, বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমরা মনে করি বিগত স্বৈরাচারী সরকারের যে দূষর, তারা ইন্ডিয়াতে বসে সেই মুদির ওখানে থেকে তারা এই সমস্ত নীল নকশা বাস্তবায়ন করার জন্য ইসকনকে তারা ব্যবহার করতেছে। এটা আমাদের সামনে, সকলের সামনে আয়নার মতো পরিষ্কার। এই জন্য দেশবাসী সহ সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, সকলেই আমরা সজাগ থাকবো, সচেষ্ট থাকবো এবং কেউ যেন এরকম মন্দিরের উপর হামলা করে, বিভিন্ন জনের উপরে হামলা করে আমাদের একটা দাঙ্গা লাগানোর যে পায়তারা, এটা যাতে তারা সফল হইতে না পারে, এই জন্য সকলকে আমরা সজাগ থাকার আহ্বান জানাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভারতে আমরা দেখেছি যে ওখানে সংখ্যালঘু মুসলমানদের উপরে হামলা করেছে। ওরা সেই ব্যাপারে কথা না বলে আমাদের এই জায়গায় যে সংখ্যালঘু কার্ড খেলছে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। তো কথা হয়ে গেছে, সংখ্যালঘু যারা আছে তাদেরকে তো সবসময় আমরা নিরাপত্তা দিয়ে এসেছি এবং নিরাপত্তার জন্য আমাদের কাজ চলছে। কিন্তু এটা একটা গোষ্ঠী করার চেষ্টা করতেছে, এই জন্য সকলকে সজাগ থাকতে হবে যাতে তারা এই যত কর্মকাণ্ড করতে না পারে, আমাদের সজাগ থাকতে হবে। এটা ভারতের মধ্যে সংখ্যালঘুদের উপরে, মুসলমানদের উপরে আক্রমণ করে, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ ভারতে অনেক আমাদের মুসলমান আছে, আমাদের প্রত্যেকটা মুসলমান আমরা ভাই। আমাদের একটা মুসলমান ভাইয়ের গায়ে যদি আঘাত করা হয় তাহলে আমরা চুপচাপ ঘরে বসে থাকবো না, আমরা এমন জোরদার আন্দোলন গড়ে তুলবো। এই বাংলাদেশের প্রয়োজনে আমরা ভারতের যে দূতাবাস আছে সেটা আমরা ঘেরাওয়ের কর্মসূচি প্রয়োজন আমরা দিব, যদি ভারত আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করে। এবং ভারতের পণ্য আমরা বয়কট করব, ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক প্রয়োজন আমরা ছিন্ন করব। কিন্তু আমাদের মুসলমান কোনো ভাইদের উপরে তারা আক্রমণ করতে পারবে না, এটার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ।